হাই, তোমাদের সঙ্গে আজকে আমি আমার সৌরর 5 বছরের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করতে চাই। দেখো, ওর 5 বছরের জন্মদিনে এটা স্যাটারডে পড়েছিল, তো সেদিন রাত্রিবেলা আমি অফিস থেকে এসে কেক কাটি। দেখো, কেক কাটিংয়ের সময় ও কত আনন্দ করে কেক কাটেছে, নাচ করছে। ও কিন্তু জানতো না যে আমরা একটা ওর জন্য ভালো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না। ও ভেবেছে এটাই ওর বার্থডে, ওর সব বন্ধুদের বার্থডে কেউ গেছে, ইনভাইটেড ছিল। তো ওরও খুব ইচ্ছে ছিল সব বন্ধুদের মতো ওরও একটু বড় করে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হয়। বাট বুঝতেই পারছো, সব কিছু মেনটেন করে চলতে হয়। কিন্তু ওর যখন এত ইচ্ছে হলো, তখন আমরাও ডিসাইড করলাম যত প্রবলেমই হোক আমরা একটু বড় করেই করতে চাই। ওর বন্ধুদেরকে অ্যাটলিস্ট নেমন্তন্ন করে সবাই আসবে, আনন্দ করবে। দেখো, আমাদের হাতে, বাবার হাতেই পায়েস খায় ও প্রত্যেকবার, বাবার হাতেই পায়েস খাচ্ছে আনন্দ করে কেক কেটে। সেই দিনটা রাত্রিরে ব্যাস ঘুমিয়ে পড়লো, কিছুই জানে না। দেখো, পায়েস খাচ্ছে। এবার পরের দিন সকালবেলা আমরা ফটোগ্রাফার অ্যারেঞ্জ করেছিলাম, যেটা সকালবেলা আমাদের ফটোশ্যুট ছিল। ফটোশ্যুট করতে আমরা, আমাদের ওখানে একটা গঙ্গার ঘাট আছে, খুব সুন্দর। দেখো, আমরা সবাই 3 জন মিলে ফটো তুললাম। ওরও খুব সুন্দর সুন্দর ক্লিক হলো, খুব ভালো কাটলো। কিন্তু জানো কি, এই 5 বছরের জন্মদিনটা আমাদের মানে কিভাবে 5 বছর কেটে গেল বুঝতেও পারলাম না। অনেক অসুবিধে সুবিধে সব কিছু নিয়ে একা দুজন মিলে বাচ্চাটাকে মানুষ করা, অফিস করে, কাজ করে, লোকের ওপর নির্ভর করে, নিজের কাউকে পাইনি কাছে। যাই হোক, অনেক কষ্ট করেই আমার মেয়েটাকে বড় করছি। আশীর্বাদ করে। দেখো, দুপুরবেলার সাজানো হয়ে গেছে। এটা আমরা এই বেনকুইটটা ভাড়া করেছিলাম, এখানে ওর সৌরদীপ্তার একটা হোর্ডিং লাগানো হলো। খুব সুন্দর করে ভেতরের গেটআপটা দেখো, আমরা শ্রীকৃষ্ণ থিম করেছিলাম। শ্রীকৃষ্ণর ছোটোবেলার যেসব মুহূর্তগুলো আছে। দেখো, এটা একটা সেলফি জোন। এখানে এসেই তো ও সেলফি তুলেছে, ছেড়ে দাও। এটা পুরো বাড়িটা, মানে যেখানটায় ও বসেছিল, কেক কাটিং হচ্ছিল, আর এটা সেলফি। এখানে সবাই যারা এসছে আনন্দ করে সবাই সেলফি তুলেছে। প্রথমেই ও শুটিং শুরু করে দিল, তারপরে বাবার সাথে কিছু ফটো তুললো। এরপরে রিলেটিভরা আসতে শুরু করেছে। এটা হচ্ছে ওর কাকার ছেলে, ও এসছিল, আদিত্য, ফটো তুললো। এবারে কেক আমাদের এসে গেছে। কেকটা হোমমেড কেক, আমি অর্ডার করে বানিয়েছিলাম। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমরা খাওয়াবো। এটা 2nd ফ্লোরে ছিল। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমরা 2nd ফ্লোরে রেখেছিলাম। অনেকটা বড়, 2টো ফ্লোর নিয়ে আমরা করেছিলাম। এরপর দেখো, ওর বন্ধুরা আসতে শুরু করেছে। এগুলো সব স্কুলের বন্ধু, খুবই ফেভারিট সব। এরপরে কেক কাটিং শুরু হলো, আমরাও খুব এনজয় করলাম কেক কাটিংয়ে। তো এই ফটোটা আমার একজন অফিস কলিগ তুলেছিল, কারণ আমরা ফটোগ্রাফি করেছিলাম কিন্তু ভিডিওগ্রাফিটা করিনি। অনেকটাই হাই রেঞ্জ হয়ে যাচ্ছিল, যেটা আমার পক্ষে সত্যিই সম্ভব ছিল না। তো ভিডিও হলো, কেক কাটিং হচ্ছে, খুব আনন্দ করে সবাই অ্যারেঞ্জ, সব বাচ্চারা। এই দেখো, কেক জায়গাটাও খুব সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা সাজানো হয়েছিল, খুব ভালো লেগেছিল। আমি ওকে কেক খাইয়ে দিলাম, তারপরে ওর বাবাও ওকে কেক খাইয়ে দিল। দেখো, বন্ধুদের সঙ্গে, বন্ধুরাই ওর জন্মদিনের কেক কেটেছে ওর থেকে বেশি, সবাই মিলে ফুদি। এগুলো হচ্ছে ওর সব ক্রাইম পার্টনার, একজন রিধিমা, রেনেসা, অ্যাঞ্জেলা সব। তারপরে সব ফটো তোলা হলো। প্রচুর গিফট পেয়েছিল। আমি একা হাতে আমরা সব করেছি, তাই সত্যি বলছি একটা গিফটেরও আমি ফটো তুলে রাখতে পারিনি, কিছু করার ছিল না। আমরাও অনেক সবাইকে রিটার্ন গিফট দিয়েছিলাম, যতটা সাধ্য সম্ভব চেষ্টা করেছি একটা ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করা যায়, যাতে ওর মনে কখনো আফসোস না থাকে। আর ও যখন বড় হবে তখন যেন এটা দেখে যে ওর মা বাবা ওর জন্য জন্মদিনটা কত স্পেশালভাবে অ্যারেঞ্জ করেছিল। কেন বাচ্চাদের কাছে এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব এফেক্ট পড়ে বড় হলে। তো দেখো, কেক খাওয়াতে দেবে না, দেখেছো কেমন দুষ্টু, মানে কেক খাবে না। কেক খেলে কেন খাবে না জানো? তার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। সে তো প্রপার মেকআপ করেছে, আমাকেও একজন এসে সাজিয়ে দিয়ে গেছিলো, কিন্তু দেখো দুষ্টুমিগুলো সব যে যার মতন কেক তুলে তুলে খাচ্ছে, আনন্দ করছে, প্রত্যেকে এনজয় করেছে। যে বাবার হাতে কেক খেতে কোনো অসুবিধে নেই, শুধু মায়ের কাছে দুষ্টুমি। এবার দেখো, তার সেলফি তোলা শুরু হলো কায়দা করে। এরা হচ্ছে স্কুলের বন্ধুদের সবার বাবারা, আর এবারে হচ্ছে স্কুলের বন্ধুদের মায়েরা, সঙ্গে আমি আছি। আমার চেহারা দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে আমার অফিস কলিগস, আমাদের সব একসাথে আমরা কাজ করি। এনারাও আমার অফিস কলিগ, তার পুরো ফ্যামিলি এসছিল। এবারে আমাদের সাজাগোজা শুরু, সবাই খেয়ে দিয়ে রাত্রি হয়ে গেছিলো। সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখো, সুন্দর মতো আমরা বার্থডে সেলিব্রেট করলাম। আমাদের খুব হ্যাপিগুলো ছিল সেই দিনটি।